গতকালকে রঘু ডাকাতের আপডেটটা আসার পরে মোটামুটি অডিয়েন্সের মধ্যে সেটা ভীষণ রকমভাবে সাড়া ফেলেছে যে রঘু ডাকাতের কাজ আবার রিজিউম হবে। তো আপনারা খালি দেবের আপকামিং ছবিগুলো দেখুন, যেখানে তার একটা টেক্কা আসছে দুর্গাপুজোর সময়, যেখানে ক্রিসমাসে তার খাদান আসছে, নেক্সট ইয়ার তার শুরুর দিকে অভিজিৎ সেনের সাথে ছবি আসছে, তারপর তার আরও একটা ছবি যেটা দুর্গাপুজো বা পরের বছর ক্রিসমাসে আসতে পারে, সেটা হচ্ছে রঘু ডাকাত। এবার দেবের যে লাইন আপ, সেখানে যে 4টে ছবির উল্লেখ আমি করলাম, এই 4টে ছবি কিন্তু শিওর শর্ট সাকসেস, যে এই ছবিগুলো বক্স অফিসে সাফল্য আনার চান্স 99%। এবার যেটা বিষয় সেটা হচ্ছে সেখানে দেব এমন একটা ছবি রাখছে যেটা অভিজিৎ সেনের সাথে। এবার অভিজিৎ সেনের সাথে দেবের ট্র্যাক রেকর্ড দেখুন, যেখানে সাকসেস রেট পুরোপুরি 100% এবং তার ছবিগুলো বিশাল বড় হিট হয়। তো এই যে ছবিটা, এই ছবিটার বাজেট খুব লিমিটেড হবে, ছবিটা বক্স অফিসে বিশাল সাফল্য আনবে এবং হয়তো সবথেকে সাকসেসের রেশিওতে বেশি বা এগিয়ে থাকবে হচ্ছে ওই ছবিটাই। অপরদিকে ছবি আসছে যেটা হচ্ছে বিগ বাজেট ফিল্ম, যেটা হচ্ছে খাদান, যেই ছবিতে আমরা দেবকে এমনভাবে দেখতে পাবো যেখানে আমরা দেবকে এরকমভাবে বহু বছর ভাবতেই পারিনি, এবং এরকম একটা মেইন স্ট্রিম ছবি এরকম বাজেটের সাথে এরকম লুক অ্যান্ড ফিল, যেটাতে দেবের যে মাস অডিয়েন্স, দেবের যে হার্ডকোর ফ্যান্সরা, তারা যেটা ডিমান্ড করছিল সেটা পাবে এবং একদম অন্যভাবে মাস হিরো হিসেবে আমরা দেবকে পাবো। আবার এমন একটা ছবি টেক্কা যেটা পুজোর সময় আসছে, যেখানে সৃজিত মুখার্জি আর দেব, যে এই কম্বিনেশনটা অডিয়েন্স বহুদিন ধরে দেখতে চেয়েছে। সেই অডিয়েন্সের জন্য সৃজিতের একটা দর্শক রয়েছে, দেবের একটা দর্শক রয়েছে, সেই অডিয়েন্সটা মার্জ হবে পুজোর ছবিতে। তো এরকম একটা ছবি তার ঝোলায় রয়েছে। আবার অপরদিকে রঘু ডাকাত, যেই ছবিটার মধ্যেও মাস মোমেন্টস থাকবে, অ্যাকশন থাকবে, ফ্লেক্সের যে দর্শক, অর্থাৎ সেই ছবিটার জন্য যে ক্লাস অডিয়েন্স, সেটাও সিনেমা হলে আসবে। তো তার যে ভ্যারিয়েশন, তার যে ছবি, সেখানে কিন্তু এক টাইপের ছবি রিপিট হবে না। তার যে আপকামিং লাইন আপটা দেখুন, সেখানে 4টে জনরায় 4 রকম অডিয়েন্সকে টার্গেট করছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে তার আপকামিং ছবিগুলোর লিস্টে। একটা সময় ছিল, আজ থেকেই 1-1.5 বছর আগের কথাই বলছি, যখন দেবের একই টাইপের ছবি আসছিল, যেখানে দেবের যে হিট জোন, যেটা সে ক্র্যাক করে ফেলেছে, সেই টাইপেরই অডিয়েন্স তৈরি করতে পারছে এবং সেই ছবি আবার হয়ে যাচ্ছে। অডিয়েন্সও বলা শুরু করলো একই রকম লাগছে, কিন্তু সেটাকে ভেঙে দেব যেরকমভাবে এই বছর থেকে পরের বছর অবধি যেরকম প্ল্যানিং করছে, সেটা ভীষণ অবাক করায় এবং সেটা দেখার জন্য আমি ভীষণভাবে এক্সাইটেড। দেখো, দেবের যে অডিয়েন্সটা যারা দেবকে সুপারস্টার বানিয়েছে, তারা সেটা হচ্ছে ইয়াং অডিয়েন্স, যারা মেইন স্ট্রিম ছবি প্রতিনিয়ত দেখতো, তারা দেখেছে তাদের ওই গান, ওরকম ধরনের নাচ, ওরকমভাবে অ্যাকশন করতে দেখা, তারা সেটা বহুদিন ধরে চেয়েছে। আমাদের এখানে 2014 পর থেকে মেইন স্ট্রিম ছবি সেরকমভাবে হয়ই না বলতে গেলে, একের পর এক বন্ধ হতে 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 হাউসও বন্ধ করে দিয়েছে, অপরদিকে শুধুমাত্র জিৎ সেই করে গেছে। সেখানে দেবকে আবার সেরকমভাবে পাওয়া, আর রিসেন্ট ইয়ার্সে দেবের প্রতি ফ্যামিলি অডিয়েন্সের, বয়স্ক অডিয়েন্সের একটা ট্রাস্ট জন্মেছে। প্রত্যেক বছর দেবের একটা রকম ছবি আসবে, যেই ছবিটা এই ফ্যামিলি অডিয়েন্স দেখতে যাবে। তো সেই অডিয়েন্সটাকে কিন্তু দেব ডিনাই করছে না, বা সেই অডিয়েন্সটাকে দেব রিজেক্ট করছে না, জন্য একটা ছবি আসবে যেটা শিওর শর্ট ব্লকবাস্টারই হবে। আবার অন দি আদার হ্যান্ড, যদি আমরা দেবের প্রডিউসার সবটা দেখি, তাহলে তার যে 4টে ছবির নাম আমি বললাম, সেখানে ধরো খাদান, যেটা একটা বিগ বাজেট ছবি, রঘু ডাকাত একটা বিগ বাজেট ছবি, খাদানে কিন্তু দেব পার্টলি প্রডিউস করছে, সেখানে আরও একজন প্রডিউসার রয়েছে বা প্রোডাকশন কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে সুরিন্দর ফিল্মস। অপরদিকে রঘু ডাকাত, সেটাতে আর একটা কোম্পানি রয়েছে, সেটা হচ্ছে SVF। তো সেখানে দেবের যে চাপটা সেটা কমে যাচ্ছে। তো সেটা যে 6 কোটি টাকা বা 8 কোটি টাকার ছবি হচ্ছে, সেটা শুধুমাত্র রিস্ক ফ্যাক্টরটা একা দেবের কাঁধে নেই, এবং তার সাথে সাথে সে একটা এমন ছবি আনছে যে ছবিটায় তার মুনাফাটা বেশি পরিমাণে হবে। সেটা হচ্ছে অভিজিৎ সেনের সাথে ছবি, সেই ছবির বাজেটটা কম হয় এবং ছবির যে প্রফিট মার্জিন সেটা অনেক বেশি হয়। অপরদিকে টেক্কার মতো একটা ছবি যেটা দেব একা প্রডিউস করছে, সেই ছবিটার বাজেট হিউজ নয়। তো সে যে কন্ট্রিবিউটটা করছে বাজেট একজন প্রডিউসার হিসেবে, সেটাও কিন্তু ভীষণভাবে প্রশংসনীয়, কারণ প্রত্যেকটা ছবিরই রিস্ক ফ্যাক্টরটা খুব মিনিমাম। কিন্তু রোম্যান্টিক ছবি করার কথাও ভাবছে দেব, কিন্তু যে পরিচালকদের কথা আমি বললাম যাদের সাথে তার ছবি আসছে, সেই পরিচালকদের সাথে ফার্দার হয়তো 2-1 বছর পর আবার আরেকটা ছবি করার কথা ভাবছে, যেগুলো নিয়ে ইনিশিয়াল আলোচনা হচ্ছে। তাদের মধ্যে কথা হচ্ছে যে আমরা এবার অন্য সাবজেক্ট নিয়ে কাজ করব। সেগুলো কিন্তু দেব প্ল্যান করছে। খালি এই পরিচালকদের সাথে তার ছবিগুলো যদি লেগে যায়, বক্স অফিসে যদি সাকসেসফুল হয়ে যায়, এদের সাথেই আপনি ফার্দার কোলাবোরেশন দেখতে পারবেন। হার্ডকোর মেইন স্ট্রিম ছবি বা টার্গেট করছে, ঠিক একইভাবে সে কিন্তু রিয়েলিস্টিক অ্যাপ্রোচেও ধ্যান দিচ্ছে, সেরকম ধরনের ছবি করার কথাও কিন্তু ভাবছে। তো দেবের এর পরের লাইন আপ আরও স্ট্রং হতে চলেছে, এবং যেটা অডিয়েন্সকে, তার ফ্যান্সদেরকে মজা তো দেবেই, সঙ্গে 100% সাকসেসও দেবে। দেখা তার আপকামিং ছবিগুলো বক্স অফিসে কী করে। তো এই অপিনিয়নে আপনাদের কি মতামত জানাবেন? জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।